নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মোচার চপ। তার জন্য আমি মোচাগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। আর এখানে গোটা আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তার জন্য চপের জন্য একটা মশলা তৈরি করব। তো আমি এখানে নিয়েছি জিরা, ধনে, জোয়ান, কিছু গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর 4-5টা শুকনো লঙ্কা। তো এগুলো আমি একসাথে হালকা কড়াই ভেজে গুঁড়ো করে নেব। লঙ্কাটা আমি আগে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো তুলে আমি থেতো করে নেব, হামান দিস্তাতে বেটে নেব। এবার এই মশলাগুলোকে আমি একসাথে ভেজে গুঁড়ো করে নেব। সরষের তেল দিয়েছি, এবার আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। একটু রসুন দেবো। পেঁয়াজ দেবো, একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি। এটা লাল লাল করে একটু ভেজে নেব। এবার একটু আমি আদা দেবো আর কাঁচা লঙ্কা কুচি দেবো। ঝাল যেরকম খাবেন সেরকমই দেবেন। ওখানে শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, তারপর আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আর আদা। একটু কষে নেবো, ভালো করে ভেজে নেব। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো একটু দেবো আর একটু সামান্য হলুদ দেবো, 1 চামচের মতন। এবার ভাজা লঙ্কাটা দেব। ভাজা লঙ্কা। এবার আমি মোচা আর আলুটা দিয়ে দেবো। এবার আমি সামান্য একটু চিনি দেবো। এবার স্বাদ অনুযায়ী লবণ দেব। পাঁচ মিনিট আমি এভাবে কষে নেব। এবার সেই ভাজা মশলাটা আমি দেব। যতটা ভেজেছিলাম তার একটু বেশি ছিল, তাই একটু রেখে দিয়ে আমি 2 চামচের মতন দিলাম। এইভাবে আমাকে কষে নিতে হবে 5-7 মিনিট, যতক্ষণ না এটা ভালোভাবে টাইট হচ্ছে। এই দেখুন, এইভাবে আমি একদম রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে আপনারা চাইলে বাদাম দিতে পারেন, কিন্তু আমি বাদামটা দিলাম না। চপ যেহেতু মোচার চপ, একটু ঝালও হতে পারে। ঝালটা আপনারা বুঝে দেবেন। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1 চামচ বেসন নিয়েছি আর নেব সামান্য লবণ দিয়ে এটাকে আমি জল দিয়ে গুলে নেব। এটাকে আমি এবার জল দিয়ে গুলেছি। এবারে আমি মোচার মশলাটাকে এবার এইভাবে আমি এর মধ্যে ডোবাবো। তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো।
বিস্কুটের গুঁড়ো দিয়ে এইভাবে চারপাশ করে নেব। যে কোনো শেপে আপনারা দিতে পারেন। সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব। তো মোচার চপগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি কড়াতে সর্ষের তেলে ভাজবো। তো কড়ার মধ্যে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখানে রিফাইন তেলে আপনারা ভাজতে পারেন, কিন্তু সর্ষের তেলে ভালো স্বাদ হয়, তাই আমি সর্ষের তেলে এটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি মোচার চপগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আঁচ মিডিয়াম রাখতে হবে। মোচার চপ আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। তো আপনারা যে কোনো মুড়ির সাথে বা টমেটো সস দিয়েও মোচার চপ খেতে পারেন। মোচার চপ এইভাবে বানাবেন, বা বেসন বিস্কুটের গুঁড়ো দিয়ে না বানাতে চাইলে বেসন গুলেও আপনারা বানাতে পারেন। তো ভিডিওটি আমার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। হাসি খুশি মোচার চপ।